নাফিজা, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে রয়েছি আমি সাভারে এবং ঢাকা 19 আসনে, এবং আমরা যদি দেখি যে প্রার্থীরা কিন্তু দেখছেন যে ভোটারদের কাছে যাচ্ছে, এবং আপনার ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন তিনি স্থানীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য ছিল, ভোটারদের কাছে যাচ্ছেন, ছাড়া পাচ্ছেন। অসমাপ্ত যেসব কাজগুলি রয়েছে যেগুলো আপনি রেখে গেছিল সেগুলো কি শেষ করবেন কিনা এবার নির্বাচিত হলে? অবশ্যই শেষ করবো, কারণ আজকে 17 বছর পরে আমরা এবার সুন্দর করে আমাদের ইচ্ছা অনুযায়ী নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ করতে পারছি। তো ভোটারদের যেসব দাবি দেওয়া যেগুলো আমাদের মনে আছে, কিন্তু আমরা তো ওইভাবে এলাকায় আসতেও পারি না, ইলেকশনগুলোও 2018 সালে 8 সালে করতে পারি না। তো সেই দাবিগুলো ভোটাররা আবার নতুন করে মনে করে দিচ্ছে এবং আমাদেরকে এগুলো প্রতিশ্রুতি দিচ্ছে। আমি আশাবাদী যে নির্বাচিত হইলে আমাদের অনেক প্রত্যাশার নির্বাচন, অনেক হিসাব নিকাশের নির্বাচন, অনেক কষ্টের নির্বাচন। তো এই নির্বাচনের পরে তো আসলে জনগণের জন্য কাজ করতে হবে, কারণ জনগণের প্রত্যাশা অনুযায়ী তো আমাকে তারা ভোট দিচ্ছে এবং আমাকে নির্বাচিত হলে তাদের কথাই রাখতে হবে ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। যেমনটি আসলে বলছিলেন, এইখানকার যে বিএনপির সমর্থিত যে প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন, আপনারা জানেন যে 7.5 যাচ্ছে এবং এখনো যেসব ভোটারদের কাছে যেতে পারে, নির্বাচনের আর মাত্র কয়েকদিন বাকি রয়েছে। এখন কিন্তু তারা দিন রাত পিছিয়ে দাঁড়াচ্ছে, ভোটারদের কাছে যাচ্ছে, নানান প্রতিশ্রুতি দিচ্ছে। এই ছিল ঢাকা 19 আসনের নির্বাচনের সর্বশেষ তথ্য। একই খবর জানতে আমার সহকর্মী কুষ্টিয়া যাচ্ছি লালনের কাছে। লালন। জি ধন্যবাদ নাজবুল, আপনি সাভার থেকে যেমনটি জানাছিলেন। আমি এই মুহূর্তে রয়েছি কুষ্টিয়ার 3 আসনের অন্তর্গত। আমি এই 3 আসনের একটু যদি প্রচারণার খবর জানাই, এই আসনে 7 জন প্রার্থী এই আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু অংশ নিয়েছেন। নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে, প্রচারণা, প্রার্থীদের প্রচারণা এবং তার কর্মী সমর্থকদের প্রচারণা কিন্তু জমে উঠেছে। তারা ভোটারদের কাছে যাচ্ছেন, প্রার্থীদের যে নির্বাচনী প্রতিশ্রুতি রয়েছে সেই প্রতিশ্রুতিগুলো কিন্তু তারা প্রার্থীদের পক্ষ থেকে জানাচ্ছেন এবং ভোট প্রার্থনা করছেন। এই আসনটিতে বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামাত ইসলামের আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা। আমরা লক্ষ্য করছি আসন্ন 12 তারিখে যে নির্বাচন, সেই নির্বাচনের কে সামনে রেখে কিন্তু আসলে এই দুই প্রার্থীর মূলত প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন এবং তারা ভোটারদের কাছে যাচ্ছেন। আমি ভোটারদের সাথে কথা বলেছি, ভোটাররা বলছেন যে দীর্ঘদিন তারা নির্বাচন থেকে বিচ্ছিন্ন ছিলেন, নিজেদের ভোট দিতে পারেননি। আসন্ন এই নির্বাচনে যাতে তারা নিজেদের ভোট নিশ্চিন্তে নির্বিঘ্নে দিতে পারেন, সেই ব্যাপারে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা পরিবেশ ঠিক রাখার কথা বলছেন। পাশাপাশি প্রার্থীদের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যে সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজনে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তারা সব ধরনের সহযোগিতা চাচ্ছেন। এই ছিল কুষ্টিয়া থেকে, ফিরে যাচ্ছি স্টুডিওতে নাফিসার কাছে। লালন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।